সেটা হচ্ছে যে সিপিআইএম পার্টি তাদের অফিসিয়াল পেজে যে লোগোটা দিয়েছে সেখানে লাল সরিয়ে দিয়ে নীল সাদা করে দিয়েছে। এখন কেউ বলছে যে মহাশূন্যে ভাসমান, তৃণমূলও কটাক্ষ করেছে যে মহাশূন্যে ভাসমান হয়ে এখন নীল সাদাকে আঁকড়ে ধরছে সিপিএম। দেখুন, নো ভোট টু বিজেপির দুজনেই একসঙ্গে পার্টিসিপেট করেছে, আর সিপিআইএম তার রং নীল করলো কিংবা হলুদ করলো, এতে পশ্চিমবঙ্গের মানুষের কিছু এসে যায় না। সিপিআইএম গৃহীত, পরীক্ষিত এবং পরিত্যক্ত। পশ্চিমবঙ্গে আগামী নির্বাচনের লড়াই তৃণমূলের সঙ্গে বিজেপির লড়াই। মাঝখানে যারা থাকবেন তারা ভোট কেটে তৃণমূলকে জেতার সাহায্য করবেন। অন্তত এটাই পশ্চিমবঙ্গের মানুষের এই মুহূর্তের চিন্তা ভাবনা। নিজেদের সনাতনী হিন্দু প্রমাণ করতে একটা অভিনব উদ্যোগ নিয়েছে তৃণমূল কংগ্রেস। নাকি সনাতনী হিন্দু প্রতিষ্ঠান যার মেন্টর রাজীব ব্যানার্জি, তারা ফ্লেক্স ছাপিয়েছে যেখানে রামকৃষ্ণদেবের ছবি, নিচে মমতার ছবি, দেখা হিন্দু মুসলিম শিখ এসাই আমরা সবাই ভাই ভাই। মানে হিন্দু ভোট টানতে কি এখন নতুন কৌশল তৃণমূলের এটা? মানে রামকৃষ্ণ ওপরে চমকে চমকে উঠছেন যে কাদের হাতে এসে পড়লাম। এমনি যদি দক্ষিণেশ্বরের পাশে বড়নগর কিংবা ওই কামারহাটি যেখানে রামকৃষ্ণদেব ঘোরাফেরা করতেন, আপনি যদি গভীর রাতে কান পাতেন দেখবেন কান্নার আওয়াজ শুনতে পাবেন। রামকৃষ্ণ কাঁদছেন, ডুকরে ডুকরে কাঁদছেন যে আমি বলে গেলাম যত মত তত পথ, আর এরা বলল সব মত এক পথ, সেই পথ তৃণমূলের পথ। পানিহাটি পুরসভার 23 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর সম্রাট চক্রবর্তীকে ফোনে হুমকি দেওয়া হয়েছে। ভোলা থানায় অভিযোগ দায়ের হয়েছে। একটা ফেসবুক পোস্টে ইঙ্গিতপূর্ণ বক্তব্য আছে। ফোনে পানিহাটির তৃণমূল বিধায়ক আর তোর পুত্র তীর্থঙ্কর ঘোষকে প্রাণে মেরে ফেলার হুমকি। তিলোত্তমার ঘটনায় যিনি যেমন চুপ ছিলেন, 26-এর নির্বাচনের আগেও তাকে চুপ করে থাকতে বলা হয়েছে। মানে এগুলো কিছুই নয়, এই জন্যই তো বহিরাগত আসছে, এই জন্যই তো বিহার থেকে 7 শুটার আসছে, উত্তরপ্রদেশ থেকে আসছে। ওখানে সুবিধা করতে পারছে না, ওখানে তাড়া খেয়ে সব এলাকা ছাড়া হয়ে গেছে। আর তৃণমূল কংগ্রেসের এমএলএ কাউন্সিলররা সন্ধ্যাবেলা বাড়ি থেকে বেরোতে পারছে না, নিজেদের আত্মরক্ষার জন্য নিজেদের কর্মীদের ওপরেও ভরসা করতে পারছে না। কেউ দূরের জেলা থেকে মাসলম্যান নিয়ে আসছে, আর কেউ বিহার উত্তরপ্রদেশ থেকে শার্প শুটার নিয়ে আসছে। ওটা ওদের মধ্যে লড়াই, ওই 75-25 কিংবা সবাইকে দিয়ে খাওয়ার বিষয়। তৃণমূলই তৃণমূলকে মারছে। পার্সোনাল ল বোর্ড, মুসলিম পার্সোনাল ল বোর্ড আজকে বলেছে বিজেপি চূড়ান্ত হবে মুসলিম বিদ্বেষী, তাই তারা ওয়াকফ সম্পত্তি হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। আগামী দিনে কৃষকরা যেভাবে আন্দোলন করেছিল সেই রকম আমরা বৃহত্তর আন্দোলনে যাব। ওরা যে কোনো ধরনের আন্দোলনে যেতে পারে, ওরা সমস্ত মুসলিম সমাজের প্রতিনিধি নয়। যে কোনো প্রপার্টিকেই ওয়াকফ প্রপার্টি বলে ঘোষণা করে দেবে, আর তাকে প্রমাণ করতে হবে প্রপার্টিটা তার ওয়াকফের নয়। এই আইনের পরিবর্তন হচ্ছে, এই ঔদ্ধত্যের জবাব দেওয়ার জন্যই তো আইন, মুসলিমদের স্বার্থেই এই আইন। আজকে দরিদ্র মুসলমানদের জন্য যে ওয়াকফ প্রপার্টির আয় ব্যয় করা উচিত সেটা কারা ভোগ করছে, কাদের কাছে চলে যাচ্ছে টাকা? যে বিপুল পরিমাণ অর্থ তারা ওয়াকফ প্রপার্টিকে ভাড়া দিয়ে সংগ্রহ করেছে, তা দিয়ে কটা দরিদ্র মুসলমানের পাশে তারা দাঁড়িয়েছে, কজনকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইএস অফিসার বানাতে পেরেছে। সুতরাং এ ধরনের মৌলবাদী ধর্মান্ধ কিছু মানুষজন যারা ভারতবর্ষের বিভাজনের চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে গোটা সমাজ এখন রুখে দাঁড়াবে। কর্ণাটক, এক মিনিট বলছি যে দিল্লি হাইকোর্টে বিচারপতি জানেন তো সেই টাকা পাওয়া উদ্ধারের ঘটনা নিয়ে সমাজ মাধ্যমে আলোড়িত। হাইকোর্ট নিজেরাই, বিচার বিভাগ নিজেরাই তদন্ত করেছে। হাইকোর্টের প্রধান বিচারপতির ওয়েবসাইটে দিয়ে দিয়েছে তদন্ত রিপোর্ট। তারপরে কি মনে হয় না কোথাও নিরপেক্ষতা নিয়ে, বিচার বিভাগের নিরপেক্ষতা নিয়ে কোথাও প্রশ্ন উঠছে? বিচ্যুতি তো থাকবেই, কোনো অ্যাবারেশন নিয়ে তো পুরো ব্যাপারটাকে জেনারেলাইজ করে দেওয়া যায় না। ভারতবর্ষের মানুষের বিচার ব্যবস্থার প্রতি আস্থা আছে। একটা বিচার 20 বছর ধরে চলে, দীর্ঘসূত্রিতা আছে, প্রলম্বিত ব্যবস্থা, কিন্তু তারপরেও একটা মানুষের সঙ্গে যখন ঝগড়া করে তখন বলে যে আমি তোকে কোর্টে দেখে নেব। তার কারণ কি? তার কারণ হচ্ছে বিচার ব্যবস্থার প্রতি আস্থা। এই যে পশ্চিমবঙ্গে সাম্প্রতিককালে এত তদন্ত চলছে, এই তদন্তের মধ্যে নিঃসন্দেহে বিচার ব্যবস্থার সবচেয়ে বড় ভূমিকা। আজকে বিচারপতিরা যদি সেই ভূমিকা না পালন করতেন তাহলে এত বড় দুর্নীতি আজকে মানুষের চোখের সামনে উঠে আসতো না। তৃণমূলের সোশ্যাল দেবাংশু ছিল, বাবুল সুপ্রিয় ছিল, সবাই ছিল এখানে। বিস্তর তর্ক বিতর্ক হয়েছে আগামী দিনে কে নেতৃত্ব দেবে, মমতা না অভিষেক। তারপরে বাবুল সুপ্রিয় সকলকে বোঝান যে তৃণমূলের নেতৃত্বে এখন মমতাই রয়েছেন। 3 বার মমতার নামে স্লোগান দেওয়া হয়, তারপরে অভিষেকের নামে স্লোগান দেওয়া হয়। অর্থাৎ বাবুল বোঝাতে গেলেন তৃণমূলের ব্যাকরণে মমতা আগে পরে অভিষেক। এ নিয়ে পশ্চিমবঙ্গের মানুষের কোনো উৎসাহ নেই। মানুষ জানে তৃণমূল মানে একটা দল, তৃণমূল মানে একটা ফুটবল, তৃণমূল মানে সেই ফুটবলটা নিয়ে খেলা হচ্ছে,
যেখানে সমাজ বিরোধী দুষ্কৃতী পুলিশ প্রশাসন নেতা নেত্রী মন্ত্রী শান্তিরা মিলেমিশে একাকার হয়ে গেল। অভিষেকের তৃণমূল কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের আলাদা করে কিছু নেই। তৃণমূল মানে একটা সীমাহীন লোভ আর প্রাতিষ্ঠানিক লুট। তৃণমূল মানেই গণতান্ত্রিক ব্যবস্থা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে ধ্বংস করে একদলীয় একচেটিয়া একাধিপত্যকে কায়েম করা। তাই মানুষ তৃণমূলকে গ্রহণ করেছিল, পরীক্ষা করেছে, এখন তৃণমূলকে প্রত্যাখ্যান করছে। রামনবমী মিছিল নিয়ে পুলিশ কমিশনার বলেছেন কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হবে সারা রাজ্য জুড়ে, কলকাতা জুড়ে। রামনবমী এলেই পশ্চিমবঙ্গে একটা আতঙ্কের পরিবেশ তৈরি করা হয় কেন? এটা পরিকল্পিতভাবে তৃণমূল কংগ্রেস তৈরি করছে। সমস্ত মুসলমান ভাইদের বুঝিয়ে দেওয়া হচ্ছে রাম হচ্ছে তোমাদের বিরোধী, রামের যারা পুজো করবে তারা ইসলামের বিরোধিতা করবে, সেজন্য তোমরা তৈরি হও। তৃণমূল চাই যে রাজ্যে দাঙ্গা তৈরি হোক। আরে রামের দেশে রামের মিছিল হবে না তো কোথায় হবে? রাম ভারত, ভারতই রাম। কর্ণাটকে ধর্মের ভিত্তিতে সংরক্ষণের তীব্র বিরোধিতা করল আরএসএস। পশ্চিমবঙ্গে ওবিসি নামে ধর্মের ভিত্তিতে সংরক্ষণ চলছে, কি বলবেন? দেখুন, ইসলাম হচ্ছে সৌভ্রাতৃত্বের ধর্ম বলে তারা দাবি করে। ইটস আ রিলিজিয়ন অ্যাজ আ ব্রাদারহুড, যেখানে অস্পৃশ্যতা নেই, জাতপাত নেই, ধর্মের নামে বিভাজন নেই, একই পংক্তিতে বসে তারা একই থালায় অন্ন গ্রহণ করেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে তাদের রিজার্ভেশনের প্রয়োজন কি? রিজার্ভেশনটাই তো ইসলাম বিরোধী। আর সুতরাং এ দিয়ে মুসলিমদের আর্থসামাজিক অবস্থা উত্তরণ করবেন? মাদ্রাসাগুলোর আধুনিকীকরণ করুন, সেখানে বিজ্ঞান পড়ান, ইংরেজি পড়ান, জাতীয় জীবনের মূল স্তরে থাকুন। রাজ্যে এত খারিজি মাদ্রাসা, এত মাদ্রাসার এতিমখানা খুলে দিচ্ছেন, আর সেখানে যারা পড়াশুনো করছে ছোট ছোট বাচ্চারা, তাদের ভবিষ্যৎ কি? বিষয়টা এখানে। সন্দেশখালীর খুলনায় শেখ শাহজাহানের দল শাসক দলের খবরদারিতে সরকারি প্রকল্পের কাজ চলছিল তা বন্ধ করে দিল। ঠিকাদারকে এই অত্যাচার করে জল প্রকল্পে যতটুকু কাজ করেছিল সেই কাজও ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ ঠিকাদারের। এলাকায় উত্তেজনা। না, উত্তেজনা কি করবে? খুলনা এলাকায় তো তৃণমূল কংগ্রেস দখলদারি চালিয়েছে। শেখ শাহজাহান কেন, গোটা তৃণমূলই ওখানে দুই গ্রুপের মধ্যে লড়াই। খুলনায় পানীয় জলের অত্যন্ত করুণ অবস্থা। খুলনার জল সম্পূর্ণভাবে লাল, মানে খুলনার জলের যে রং, সেই রংটাকে সাধারণ জল বলে কেউ দেখে বিশ্বাসও করতে পারবে না যেটা পানীয় জল। তো সেখানে মানুষের জল খাওয়ার অধিকারও তৃণমূল কেড়ে নিচ্ছে, বেঁচে থাকার অধিকার তো কাটবেই। বোলপুরে তৃণমূলের মহিলা পঞ্চায়েত সদস্য অভিযোগ করেছিল তাকে ধর্ষণ করা হয়েছে, বিরোধী মানে বিজেপির কেউ করেছেন। তো আজকে তিনি লিখিতভাবে জানিয়েছেন যে শাসক দলের নেতার নির্দেশে তিনি সেই অভিযোগ করেছিলেন। তাহলে একজন মহিলার সম্ভ্রম, মহিলার স্থিরতা, একজন মহিলার মর্যাদা এবং তার সত্তাকে যে রাজনৈতিক দলের নেতারা পণ্য হিসেবে ব্যবহার করে, সেই রাজনৈতিক দল যদি ক্ষমতায় থাকে একটা রাজ্য শাসনের, তাহলে সেই রাজ্যের ভবিষ্যৎ কি স্পষ্টতই বোঝা যাচ্ছে। মালদার সিএনএন প্রতিনিধি খবর করতে গিয়ে আবার আক্রান্ত হয়েছে। মালদায় খবর করতে গিয়ে বারবার সংবাদ মাধ্যমের উপর আঘাত। সিএনএন প্রতিনিধি তৃণমূল কংগ্রেস বিচারপতিদের আক্রমণ করে, বিচার ব্যবস্থাকে ধ্বংস করার চেষ্টা করে, সংবাদ মাধ্যমকে আক্রমণ করে। এ যাবৎ কাল পর্যন্ত রেকর্ড সংখ্যক সাংবাদিক তৃণমূলের জমানায় আক্রান্ত হয়েছেন। ক্যামেরা পার্সনরা মাথা ফেটেছে, ক্যামেরা ভাঙচুর করা হয়েছে। এটাই তৃণমূলের পদ্ধতি, এ পথেই তৃণমূল চলে। হাওড়ায় বেলগাছিয়ায় ধস হয়েছে, 5 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত রাজ্য প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। 1 দশকের বেশি সময় ধরে হাওড়া পুরসভার কোনো নির্বাচন নেই। হাওড়া পুরসভাকে অবৈজ্ঞানিকভাবে বালি মিউনিসিপ্যালিটির সঙ্গে যুক্ত করাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে সেখানে আইনি জটিলতায় নির্বাচন বন্ধ হয়ে গেছে। কার্যত তৃণমূল অকলমে নিজেদের শাসন প্রতিষ্ঠা করেছে। কোথাও কোনো কাউন্সিলর নেই, যার পর নাই লুট চলছে। রাজ্য সরকারের পাঠানো টাকা কোথায় যাচ্ছে তার কোনো হিসাব নেই। মানুষ স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে। হাওড়ার বিস্তীর্ণ অঞ্চলে জলাভাব দেখা দিয়েছে। বিভিন্ন জায়গায় জঞ্জাল পরিষ্কার না করলে বিশেষজ্ঞরা বলছেন সেখানে মিথেন গ্যাস তৈরি হয়েছে। একটা বিষাক্ত আবহাওয়া হাওড়ায় তৈরি হয়েছে। গোটা হাওড়াকে তৃণমূল নরক বানিয়ে দিয়েছে। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে গঙ্গায় ভাঙন হচ্ছে এবং সেখানে মানুষ যথেষ্ট ক্ষোভ রয়েছে, কিন্তু এখনো কি কোনো প্রশাসন কেন্দ্র রাজ্যের যৌথ অবস্থান না থাকলে, জয়েন্ট অপারেশন না হলে এই ভাঙন বন্ধ করা যাবে না। গঙ্গার ভাঙন একটা রিয়ালিটি। যে কোনো নদীর ভাঙন হয়, এটা প্রকৃতির নিয়মে হয়, বিজ্ঞানের নিয়ম মেনেই হয়। তো সেটাকে যদি একটু সুস্থভাবে তার উপর নিয়ন্ত্রণ আনতে হয়, তার জন্য কেন্দ্র রাজ্যের যৌথভাবে একটি পরিকল্পনা দরকার এবং যৌথভাবে মানুষের পাশে দাঁড়ানো দরকার।
এই বর্তমান রাজ্য সরকারের একমাত্র অবস্থান হচ্ছে কেন্দ্র বিরোধিতা, কেন্দ্র বিরোধিতা, কেন্দ্র বিরোধিতা। আর এই কারণেই আজকে যে মানুষগুলো গঙ্গা ভাঙনের জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তাদের জীবন নিঃশেষ হয়ে যাচ্ছে, তারা আজকে এই পর্যায়ে পৌঁছে গেছেন।